নদী ভাঙনে চর বিলীন হয়ে যাওয়ার সঙ্গে বিলীন হয়ে যায় স্কুল ভবনও। শিক্ষার্থী সহ অভিভাবকরা নতুন চরে আশ্রয় নিলেও নতুন শিক্ষা প্রতিষ্ঠান পেতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। কখনো কখনো ভবনই পায় না চরের শিক্ষার্থীরা। গাইবান্ধার কামারজানি ইউনিয়নের দুর্গম চরের নুনগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে মোস্তফা মল্লিকের 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ। মনে করেন যে নদীর গর্ভে বাড়ি বিলীন হয়ে গেল, তখন মনে করেন যে আমার লেখাপড়াটাও বিলীনের মধ্যে চলে গেছে। নদীতে সবকিছু বিলীন হয়ে যাওয়া হায়দার আলীর এসএসসি পাশ করা সম্ভব না হলেও তাকে মোটামুটি ভাগ্যবানই বলা যায়, কারণ নতুন জেগে ওঠা বাটিকামারি চরে বেসরকারি সংস্থা পরিচালিত স্কুলে তার সন্তানরা লেখাপড়া করছে। বাটিকামারি চর থেকে কিছুটা দূরে সদর উপজেলার পারদিয়ারা চর। কামারজারি ইউনিয়নের এ চরের সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নাম নুনগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে 3টি চর বিলীন হওয়ার পর এই স্কুলটির এখন ঠিকানা হয়েছে এখানে। স্থানীয়রা বলছেন নদী ভাঙনের কারণে স্কুলের এমন দশা। কোন ভাঙ্গা মনে করেন পুরা বানের মধ্যে মাস 3 হবে আর কি। এরপরে আর 3 টুন দিয়া নতুন করে বানানো এই বাড়ি আছে পড়ে আছে। এক স্কুল এখানে আর এক স্কুল ওই পাকে পড়ে আছে। ভালো খেয়াল লাগে, এইভাবে থাকলে কি আর ভালো লাগে? এইভাবে থাকলে আর ভালো হলো। বেসরকারি সংস্থার এই কর্মকর্তা বলেন, চরের জন্য প্রয়োজন টেকসই ডিজাইনের সহনশীল স্কুল ভবন। যে ভৌগোলিক অবস্থা যদি দেখেন, আজকে যেখানে আপনি শিক্ষা একটা স্কুল দেখছেন, কালকে হয়তো সেই স্কুলটা আপনি সেখানে দেখবেন না। তো প্রতিনিয়ত এই পরিবর্তনের সাথে সরকারের জন্য কিন্তু খুব কঠিন হয়ে যায় সেই শিশুদের, বিচ্ছিন্ন শিশুদের খুঁজে বের করা। একটা বড় বিষয় হচ্ছে শিশুরা স্কুল ফলো করার চেয়ে স্কুল শিশুদেরকে ফলো করে। নিভৃত চর হলেও এ নুনগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছে 22 জন শিক্ষার্থী। এই বিদ্যালয়ে এসে দেখা গেল এখানে কোন রকম একটি অবকাঠামো দাঁড়িয়ে রয়েছে, সরকারের বিনিয়োগ আছে, তবে এখানে শিক্ষার লেশ মাত্র কিছুই খুঁজে পাওয়া গেল না। এখানে যারা অভাবী মানুষ আছেন তারা বলছেন এই শিক্ষাকে সম্বল করেই তারা স্বপ্ন দেখেন। তারা বলছেন এই চর অঞ্চলের জন্য সরকার যেন বিশেষ বিনিয়োগ করে। গাইবান্ধা সদরের নুনগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ।